আসসালামু আলাইকুম। আমি মমিন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি করব চাপা শুটকি বাগার। তো এখানে আমি শুকনো মরিচ, রসুন আর শুটকিটা ধুয়ে বেটে নিছি ভালো করে। আর এখানে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কেটে নিছি। তো এখন এটা আমি বাগার দিয়ে কীভাবে আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো এখানে একটা কড়াই বসে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিছি। এখন আমি পেঁয়াজগুলো সব এখানে ঢেলে দিব। তো এটা বাদামি হওয়া কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই তো আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন, ক্যামেরাতে পুরোপুরি বোঝা যাইতেছে না। তো এই পর্যায়ে আমি রসুনটা আগে একটু কষিয়ে নিব, দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তো প্রায় 4-5 মিনিটের মতো রসুনটা আমি করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব মরিচ আর চাপা শুটকিগুলি বাটাগুলি। তো এটা একটু ঝাল ঝাল করার চেষ্টা করবেন, ঝাল না হলে কিন্তু এটা ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ। তো এটা আবার ভালো করে কষিয়ে নিতে হবে, নয়তো চাপা শুটকির গন্ধ আসবে। তো এই দেখুন তেল উঠে গেছে। এখন আমি যে বক্সে শুটকিটা রাখছিলাম এটাতে একটু পানি নিয়ে দিয়ে দিব। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি কাঁচামরিচ। তো পানিটা আমি এটা শুকিয়ে নিব তেল উঠিয়ে। তো একটু লবণ কম হয়েছিল, আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। তো শুটকিটা আমার বাগারটা আমার হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। দেখুন এই যে তেল উঠে গেছে। তো এটা এখন আমি নামিয়ে ফেলবো। তো এই তো ঠান্ডা হওয়ার পর আমি একটা বক্সে বেড়ে নিছি। তো এই ঝাল ঝাল চাপা শুটকি বাগারটা আপনারাও দিতে পারেন। এটা প্রায় মাসখানিক রেখে খাওয়া যায় নর্মাল ফ্রিজে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিওর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।
আর অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।